প্রথম প্রশ্ন, কোনো মানুষকে খুন করলো, তাহলে কি তার হায়াত এতটুকু ছিল, নাকি খুন না করলে সে আরো বাঁচত? আর যদি মৃত্যু, আর তার মৃত্যু কি যে খুন করলো তার হাতে লেখা ছিল? কেউ খুন হলো, এই ব্যক্তি যদি খুনের শিকার না হতো, তাহলে সে কি আরো কিছুদিন বাঁচত কিনা? এই প্রশ্নের উত্তরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন, খুব চমৎকার। সে হাদিসটি পেশ করতে চাই। মানুষের তাকদীর, মানুষের হায়াত, রিজিক, এই বিষয়গুলো দুই প্রকার। একটা আছে চূড়ান্ত, একটা আছে অচূড়ান্ত। চূড়ান্ত যেটা, এই চূড়ান্ত হায়াতটার মানে হলো মানুষ টোটাল এই পরিমাণ হায়াত সে পাবে। আরেকটা হলো অচূড়ান্ত, অর্থাৎ শর্ত সাপেক্ষ। এই কাজটা করলে তার এতদূর হায়াত হবে, এটা না করলে এতদূর হবে। এটা হলো অচূড়ান্ত। এই ওনাদের কারা কথা বলে, এদের বের করেন তো ভাই, আসেন তো, দুজন ভলান্টিয়ার ওঠেন তো। এই কথা বলছে কি, এদেরকে উঠান তো। ক্যামেরাম্যান কারা কথা বলছে, এই চ্যানেলগুলো বাইর করেন এখান থেকে। উঠান 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 ভাই। এতবার বলার পরে আবার কথা বলতেছে, এরা কারা? এরা এতটুকু ভদ্রতা যদি না বুঝে, এতবার বলার পরে যদি আবার কথা বলে, এই ক্যামেরাম্যানদের নিয়ে আসে বিপদে ভাই। আজকে মাগরিবের সময় ধরলাম, আমি জামাতে নামাজ পড়তেছি, এরা ক্যামেরা ভাঙতেছে, আওয়াজ হচ্ছে পুরো নামাজের মধ্যে। কি রে ভাই, এই ক্যামেরাম্যান, এই ক্যামেরা রেকর্ডের মানেটা কি? যদি আপনি নিজে নামাজ না পড়েন, শুধু ডলার কামাইলে হবে? এই ওয়াজ শুনে যদি নিজেরা আমল না করেন, কি লাভ হবে বলেন? এতবার করে বলা হচ্ছে কথা বলতে, ঝগড়া করতেছে বসে বসে। 3বার 4বার বলার পর আমি ধরছি, মানে অ্যাটেনশন নষ্ট হয়। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। এতবার করে বলার পরে যদি কথা না শুনি কেমন হবে বলেন ভাই? আপনারা নিজেরা তো আমল করবেন ভাই। ক্যামেরাম্যান ভাইরা, আপনারা যত ওয়াজ শুনছেন, এই বেচারা এত শোনার সুযোগ হয় নাই, সব ওয়াজ আপনাদের মুখস্থ মাশাআল্লাহ, কিন্তু আমল যদি না করেন, সবচেয়ে বেশি আযাব হবে পুরো মজলিসের ভিতরে ক্যামেরাম্যান গুলো। কারণ সবচেয়ে বেশি ওয়াজ শুনছে এরা, আমল করে নাই। তাহলে কি লাভ হবে? আমল করতে হবে কিনা ভাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনারা একটু খেপা মনে হয় এদের উপরে, এদের কিছু বকা দিলে আপনারা কোথা থেকে ঠিক ঠিক বলতেছেন। এত খেপলে কাল সকালে ওয়াজ ভুলে গেলে এদের উসিলায় তো দেখবেন, কেমন দেখবেন? কিন্তু সহযোগিতা থাকা উচিত। ক্যামেরাম্যান ভাইরা, আপনাদের সব জায়গার জন্য বলি, কমন কথা, সব মাহফিলগুলোতে একই সমস্যা হয়। কেন রে ভাই? কথা বলা, মুখ বন্ধ রেখে কথা কাজ করা যায় না? আশেপাশে যদি কথা বলেন তো ডিস্টার্ব হয়, এতবার বলার পরে আবার ডিস্টার্ব। জি, জাযাকুমুল্লাহ খাইর। তো যেটা বলতেছিলাম, গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কোনো মানুষ যদি কারোর হাতে খুন হয়, মারা যায়, এই লোকটা তার হায়াত এতটুকুই ছিল যে খুন হয়ে গেছে, নাকি আরো কিছুদিন ছিল, খুন করে বেচারাকে হায়াতটা কমায় দিছে? এর উত্তর হলো, তার হায়াত অতদিনই ছিল, তার হায়াত অতদিনই ছিল। এখন প্রশ্ন হবে, তাহলে খুনির দোষটা কি? তার হায়াত শেষ হয়ে গেছে, তার দুনিয়া থেকে যাইতে সে আরো সহযোগিতা না করলো, টাইম তো শেষ, তার তো যাইতেই হবে। তাহলে তারে খুন করে তার টাইম অনুযায়ী যাওয়ার পথটা সুগম করে দিছে, এমন কি দোষ করছে সে? ব্যাপারটা এরকম হয় না? দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই, শুধু এটুকু বলি, খুনিকে আল্লাহর কোরআন শাস্তি দিবেন এই জন্য যে তার হায়াত শেষ না শুরু, এটা নিয়ে তো তোমার দায়িত্ব নেই। তোমার কোনো দায়িত্ব, তোমার তো আল্লাহ মালাকুল মউত বানায় নাই, বানাইছে? তুমি অন্য মানুষের হক রক্ষা করবে, কারোর জীবন যেন বিপন্ন না হয় সেজন্য দায়িত্বশীল থাকবে। তুমি সেটা করো নাই, তোমার নিজের রাগের মাথায় হোক, ক্ষোভের মাথায় হোক, যেভাবে হোক, পাপের পথ, নিষিদ্ধ পথ তুমি গিয়েছো, সেজন্য তোমার শাস্তি হবে। আর ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যুটা সময় মতো হয়েছে কিনা, আর সে বাঁচত কিনা, এ বিষয়ে বলতে গিয়ে একটা হাদিস বলছিলাম। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন যে মানুষের তাকদীরকে আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকার রেখেছেন, একটা মুবরাম, গায়রে মুবরাম, আর একটা চূড়ান্ত, একটা অচূড়ান্ত। একটা ধরুন, ফর এক্সাম্পল, একজন মানুষের হায়াত হবে 60 বছর চূড়ান্ত, এইটুক সে পাবেই। আর এরপরে এডিশনাল আরো 10 বছর আল্লাহ তাআলা, কারোর জন্য 10, কারোর বছর 12, কারোর জন্য কোনো মেয়াদে আল্লাহ তাআলা এডিশনাল হায়াত রেখেছেন। এই এডিশনাল হায়াতটা বান্দার বিভিন্ন কাজের উপর নির্ভরশীল রেখেছেন।
এর অসুখ হবে, অসুখ হওয়ার পরে সে যদি গাড়ি আনে, এনে যদি ডাক্তারের কাছে টাইম মতো নিতে পারে হাসপাতালে, তাহলে সে আরো এত বছর বাঁচবে। যদি না পারে এর মধ্যে শেষ, এই বিপদটা আসবে। যদি হয় তাহলে সেক্ষেত্রে সে এখনই শেষ হবে, যদি না হয় সে এতদিন বাঁচবে। এখন এই যে অচূড়ান্ত হায়াতটা, তাকদীরের যে লেখক ফেরেশতা তারাও কিন্তু জানে শুধু চূড়ান্তটা, কত বছর কে পাবে আল্লাহ তাদেরকে এতটুকু জানায় দেয়। অচূড়ান্ত যেটা, ওইটা আল্লাহ ছাড়া এমনকি তাকদীরের লেখক ফেরেশতাও পর্যন্ত জানে না। কিন্তু এই যে চূড়ান্ত অচূড়ান্ত বলছি, ওটা আমাদের দৃষ্টিকোণ থেকে, আমাদের দিক থেকে, এই দিক থেকে যখন তাকাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অচূড়ান্ত বলতে কোনো কিছু, বান্দার যোগ বিয়োগ করে প্লাস মাইনাস করে কি হবে না হবে, গাড়ি টাইম মতো আসবে কিনা, ডাক্তার টাইম মতো আসবে কিনা, এই লোক খুন করবে কিনা, খুন করতে গিয়ে খুন হয়ে যাবে কিনা নাকি বেঁচে যাবে, কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে, তার টোটাল ফিগার কি দাঁড়াবে, তার সব কিছু আল্লাহ তাআলার কাছে জানা আছে। কথা কি বুঝাইতে পারছি? তো খুনিকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন তার অপরাধের কারণে, নিষিদ্ধ পথে পা বাড়ানোর কারণে, আর সেজন্য সে শাস্তি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাই বসেন, আপনি কষ্ট করতেছেন, একটা চেয়ার দেন না। না ঠিক আছে। বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলের থেকে বড় হয়, তাকে বিবাহ করা যাবে, কোনো অসুবিধা নেই। বিয়ের ক্ষেত্রে পাত্রী যদি পাত্রের তুলনায় বয়সে বড় হয়, তাতে বিয়েতে কোনো অসুবিধা নাই। সচরাচর বা সাধারণ সমবয়সী বা বয়সে একটু ছোট এরকম মানুষগুলো বিবাহ করাই হলো আদা, এবং এটাই হলো নিয়ম। যদি কেউ এর ব্যতিক্রম করে, ব্যত্যয় করে, তাতে বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বিয়ে করেছিলেন, তখন তার বয়সের চাইতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল বেশি। অতএব সেখান থেকে বোঝা যায় নিজের চাইতে বা পাত্রের চাইতে পাত্রীর বয়স বেশি হলে বিয়েতে কোনো অসুবিধা নাই। এইসব বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক বড় করে দেখি, এত বড় বিষয় না। হ্যাঁ, সচরাচর বা স্বাভাবিকভাবে সময় বয়সী বা একটু নিজের চাইতে বয়সে কম হলে ম্যাচ করে সুবিধা হয়, কিন্তু এটা সবসময় জরুরি না। একটু ব্যতিক্রম হলেও কোনো অসুবিধা। আজকাল আমরা এগুলোকে এমন শক্ত বানিয়ে ফেলেছি যে একজন পাত্র উপযুক্ত পাত্রী পেয়েছে, হয়তো বয়সের ডিফারেন্স খুব বেশি নাই, সব দিক থেকে পারফেক্ট আছে, শুধুমাত্র আপনার সমান সমান বয়সের, খুব কাছাকাছি বয়সের, এই অজুহাতে মুরব্বীরা ওই বিয়ে কোনোভাবে হতে দেন না। আছে না নাই? এইরকম বাড়াবাড়ি পর্যায়ে মনে করা ঠিক না। শরীয়ত যেটাকে সুযোগ রেখেছে, যদি সব দিক ব্যাটেবল হয়ে যায়, একদিকে স্যাক্রিফাইস তো করতেই হবে। এই ক্ষেত্রে বয়সের দিক থেকে স্যাক্রিফাইস করার মানসিকতা থাকা উচিত। আমরা আসল দিকটা দেখি না, সব নকল দিকটা দেখি। আসল দিক কোনটা ভাই? আসল দিক হলো পাত্র হোক আর পাত্রী হোক আর তার দিনদারি, তার মনুষ্যত্ব, তার মানবিক গুণাবলী, সে আল্লাহকে চিনে কিনা, আল্লাহর সাথে তার কানেকশনটা লেভেলটা কিরকম, সে মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, তার খুঁটাটা কোরআন হাদিসে বাঁধা আছে কিনা। যদি থাকে তাহলে এর চাইতে বেটার পাত্র পাত্রী আল্লাহর জমিনে আর হতে পারে না। চেহারার দিক থেকে, বয়সের দিক থেকে, অর্থকরীর দিক থেকে, অন্য সমস্ত দিক থেকে স্যাক্রিফাইস করে হলেও দিনদারির দিকটা যেন এনশিওর করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদারিতা দেখে বিয়ে করবা, এই দিকটা দেখে বিয়ে করে জেতার চেষ্টা করবা, তাহলে তুমি সুখী হতে পারবা। আজ আমাদের কাছে এটা হলো সবচাইতে গৌণ। আমাদের কাছে এখন হলো মেয়ের বাপরা চায় একটা টাকার বস্তার সাথে বিয়ে দিতে, আর ছেলের বাপ মারা চায়, আরে ছেলের বাপ মারা চায় কি একটা ময়দার বস্তার সাথে বিয়ে দিতে। ভালো বলছে, ভালো বলছে। ছেলের বাপ মা চায় টাকার বস্তা, আর মেয়ের বাপ মা চায় ময়দার বস্তা, অর্থাৎ রূপ লাবণ্য, বাহ্যিক সৌন্দর্য। ভাই রে, এগুলো চলে যায়, থাকে না। দাম্পত্য জীবনে, মানুষের সাংসারিক জীবনে চেহারার সৌন্দর্য একসময় ভেঙে যায়, অর্থকরী একসময় হয়তো চলে যায়, কিন্তু মানুষের যে গুণটা সবচেয়ে বেশি উপভোগ করার মতো থাকে সেটা হলো তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব। আর একজন মানুষ যখন তার রবকে রব হিসাবে স্বীকার করে, একটা জায়গায় সে আত্মসমর্পণ করে, তার সাথে চলে ফিরে উঠে বসে আপনি শান্তি পাবেন। কারণ সে হারামে যাবে না, আল্লাহর নির্দেশের বাইরে যাবে না। তার একটা ঠিকানা আছে, যার কোনো ঠিকানা নাই, নফসের গোলাম, যা খুশি তা করে।
তার সাথে আপনি কোনো কাজ করে কখনো প্রকৃত এবং আসল যে প্রশান্তি সেটা অর্জন করতে পারবেন। এই জন্য দিনদারিটাকে প্রাধান্য দেওয়া উচিত। আমরা ওই টাকার বস্তা ময়দা বেচতে দেখে বিয়ে শাদী করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, এখনকার সমাজে মৃত ব্যক্তি মারা গেলে 4 দিনে 40 দিন পর তার ওয়ারিসরা খানার আয়োজন করাটা বাধ্যতামূলক করে নিলে টাকা না থাকলেও ধার করে করতে হয়, এটা কি জায়েজ আছে কিনা? ভাই, এই মাসআলার উত্তর সবচেয়ে বেশি দিতে হয়। বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বিদআতগুলোর ভিতরে একটা হলো এটা, যে কোন মানুষ মারা গেলে, যে ব্যক্তি মারা গেল তার ওয়ারিসরা, তার ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনরা এলাকাবাসীকে 3 দিন 7 দিন 40 দিন বিভিন্ন দিন ফিক্স করে ওই টাইমটাতে মানুষ খাওয়ানোটাকে মৃত ব্যক্তির জন্য জীবিতদের পক্ষ থেকে শরীয়ত সিদ্ধ করণীয় মনে করে, আবশ্যক মনে করে, হাওলাত করে করতেই হয়। যদি না খাওয়ায় এলাকার লোকজন বলে, কি ছেলে মেয়ে রেখে গেল, একটু হাতও দোয়াইল না কারো। ঠিক না? ঠিক ভাই, আপনার হাত কি আল্লাহ তাআলা প্যারালাইজ করছেন নাকি আরেকজন দোয়া দিতে হবে? কেমন কথা এটা? আপনার হাত আপনি দেবেন, আরেকজন হাত দোয়াবে কেন? তার মানে খাওয়াইলো না, তাই না? ভাইরা, ইসলাম আমাদেরকে বলেছে কোন মানুষ মারা গেলে, যে মারা গেল তার ওয়ারিসদেরকে এলাকাবাসী খাওয়াবে। তার ওয়ারিসদেরকে কারা খাওয়াবে? এলাকাবাসী খাওয়াবে। এটাই সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আর আমরা কি করি? আমরা খাওয়াই। কেউ মারা গেলে তাদের মন খারাপ থাকে, রান্না বাড়া করার মতো মানসিকতা থাকে না, একটু খাবার টাবার পাঠাই। কিন্তু 2 দিন 4 দিন 2-4 বেলা হয়তো একটা ফ্যামিলি 2-5 জন 7 জন মেম্বারকে আমরা খাওয়াই। এরপরে ওই যে 40 দিনের দিন সুদে আসলে পুরোটা উঠাই। ঠিক না? ঠিক ভাই, মানুষ মানুষকে কখন খাওয়ায় জানেন? কখন খাওয়ায়? খুশির সময়। বিয়ে করছে, নতুন বউ ঘরে আসছে, খুশির চোটে অলিমা খাওয়ায়। বাচ্চা হয়েছে, নতুন সন্তান আসছে, খুশির চোটে আকিকা খাওয়ায়। ছেলে পাস করছে, ভালো রেজাল্ট করছে, খুশির চোটে মিষ্টি খাওয়ায়, তাই না? যত খাওয়া খাওয়ার ব্যাপার স্যাপার আছে, এগুলা কখন খাওয়ায় মানুষ? খুশি হলে। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, আপনি চিন্তা করতেছেন যাক জমির ভাগ পাওয়া গেল, বিপদ সরছে, এবার আমি এলাকাবাসীতে খুশির চোটে খাওয়াই। ব্যাপারটা কি এরকম? তাহলে আমি একটা কথা সব জায়গায় বলি, আপনাদেরকে বলছি, যুবকরা বিশেষ করে, আমরা এখন সবার হাতে হাতে নেট আছে। শ্রাদ্ধ লেখে গুগলে সার্চ দিবেন, শ্রাদ্ধ, তালিম বেসর রফলা আকার দর পরে বড় ধ, শ্রাদ্ধ। এরপরে আপনি গুগলে যে রেজাল্ট আসবে, অনলাইনে যে নেটে আপনাকে যে রেজাল্ট দিবে, সেই রেজাল্টটা আপনি একটু পড়বেন। অনেকগুলো আর্টিকেল দেখতে পাবেন, অথেন্টিক অনেকগুলো সোর্সে। শ্রাদ্ধ বলা হয় আমাদের সমাজের হিন্দু ভাই বোনরা, তাদের কোনো মানুষ মারা গেলে তারা মনে করেন যে ওই ব্যক্তির তরফ থেকে এলাকাবাসী আত্মীয় স্বজন যদি না খাওয়ানো হয়, ওই লোকরে স্বর্গে শুধু স্বর্ণদানা দেয় এবং খানা দেয় না, এরকম একটা বিশ্বাস তাদের আছে। সেখান থেকে তারা শ্রাদ্ধ করে। ওই শ্রাদ্ধটারই একটা রূপ হলো আজ আমাদের মধ্যে আসছে, সেটা হলো মুর্দার খাওয়ানো। কথা কি বুঝাতে পারছি? এখানে ওলামা একরাম আছেন, ওলামাজার মাদ্রাসার হযরত আছেন, ভুল হলে ওনারা আমাকে সংশোধন করবেন। কোন মানুষ মারা যাওয়ার পরে তার ওয়ারিসরা এলাকাবাসীকে খাওয়াইতে হবে, দিনক্ষণ ঠিক করে বা ঠিক করা ছাড়া খাওয়াইতে হবে। মুর্দার জন্য জীবিতদের পক্ষ থেকে এরকম কোন করণীয় কথা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয় নাই। অথচ বাংলাদেশে এই কাজটা না করে উপায় নাই, কারণ ওই যে বলবে যে কেউ হাত ধোয় নাই। এটার জন্য হিম্মত করা দরকার। আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি কি করবেন? গরিবের বাসায় খাবার পৌঁছে দেন, কোনো দিনক্ষণ ছাড়া চাউল কিনে দেন, বাজার করে দেন, অথবা এমনি টাকা পয়সা দেন। কোন স্থায়ী কাজ করেন, একজনকে একটা টিউবওয়েল কিনে দেন, একজনকে একটা সেলাই মেশিন কিনে দেন, একটা রাস্তা একটু ঠিক করে দেন, একজন গরিবকে কিছু নগদ টাকা দেন, একটা মাদ্রাসায় কিছু টাকা দান করেন, ইয়েতিমখানায় কিছু টাকা দেন, একটা মসজিদের কিছু করে দেন। আপনার ওই বাবার পক্ষ থেকে, মার তরফ থেকে তিনি সব পাবেন। কিন্তু আপনি ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় সংস্কৃতিকে একজন মুসলমান হিসাবে গ্রহণ করতে পারেন। শরীয়ত যেখানে যে ব্যক্তি মারা গেছে তার ওয়ারিসদেরকে খাওয়াইতে বলছে, সেখানে তাদের কাছ থেকে এলাকাবাসী খাওয়া এটা জায়েজ নাই। নাম দেয় গরিব খাওয়ানি, গরিব খাওয়ানি। আসলে কিসের গরিব খাওয়ানি? খাওয়ার সময় বলে এই গরিবরা একটু দূরে থাকো, চেয়ারম্যান সব খেয়ে নেক, তারপরে বাথরুমে। এটা কি গরিব খাওয়ানি হলো? এটা গরিবের নামে বড়লোক খাওয়ানি হইল। এটা কখনো ইসলাম আমাদেরকে নির্দেশ করে না। এটার বিরুদ্ধে আমাদেরকে সমাজে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে কোনো মানুষ মারা গেল, বেচারারা পেরেশান, কয়দিন যাইতে না যেতে এলাকায় মানুষ খাইতেছে, মনে হচ্ছে বিয়ে হইতেছে সেখানে।
এই কালচারের বিরুদ্ধে আমরা কাজ করবো তো ইনশাআল্লাহ। মানুষকে বুঝাইতে হবে যে এ ধরনের কোনো আনুষ্ঠানিকতা নয়, মুর্দার তরফ থেকে দান করবা, সাদাকা করবা, কোনো দিন নাই, ক্ষণ নাই, পরিমাণ নাই, যার যতটুকু তৌফিকে কুলায় এটা সাধারণ সারা বছরই করবা, এটার জন্য কোনো টাইম লিমিটও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরআন এবং হাদিস অনুযায়ী না চলে মন গড়া কোনো ইবাদত করলে সবের পরিবর্তে আরো কি হতে পারে? গুনাহ হতে পারে। এরপরে প্রশ্ন হলো, বিবাহের ক্ষেত্রে গায়ে হলুদ করা জায়েজ আছে কিনা? যদি জায়েজ হয় কিভাবে করতে হবে? ভাই, আপনার বিয়েতে আপনি গায়ে কি হলুদ দিবেন না মরিচ দিবেন এটা আপনার ব্যাপার, কিন্তু মনে রাখবেন গায়ে হলুদ নিয়ে আমাদের একটা বক্তব্য আছে এবং এটা নিয়েও আপনি অনলাইনে সার্চ দিলে দেখতে পাবেন। কলকাতার আনন্দবাজার এবং আরো বেশ কয়েকটা আপনার অথেন্টিক সোর্সে বেশ কয়েকটা আর্টিকেল আমি পড়েছি। গায়ে হলুদের এই যে কালচার আমাদের দেশে হয়, সবাই করেন কম বেশ, বিয়ে করবেন আর গায়ে একটু হলুদ মাখবেন না, এটা তো হয় না। মাখছেন, হয়তো অনেকে মাখছেন, অনেকে মাখবেন। এটার পেছনে একটা বিশ্বাস কাজ করে যে নবদম্পতি তাদের দাম্পত্য জীবন সুখকর হয় শুধু হলুদ না, দুবলা, এটা সেটা অনেক কিছু দিয়া বিশেষ কিছু কাজ করলে, মাখামাখি করলে, কোনো প্রক্রিয়ায় আপনার এই গায়ে হলুদ ইত্যাদি করলে তাতে নাকি নবদম্পতির সুখ হয়। এটা কোনো মুসলমানের বিশ্বাস? মুসলমানের বিশ্বাস না। মুসলমানের সুখ এবং শান্তির মালিক কে? গায়ে হলুদের নাম দিয়া ওই অনুষ্ঠানে বেপরদিগি করে, মিউজিকের ছড়াছড়ি করে, হারামের ভিতরে হাবুডুবু খেয়ে আপনি যদি বিয়ে করেন, ওই বিয়েতে দাম্পত্য জীবনে সুখ করতে হবে, ওখানে আল্লাহর গজবটা এমনি নাজিল হবে। কিন্তু আজ ঠিক বলতেছেন যুবক, আপনি কি পারবেন হলুদ মুক্ত এই অনাচার মুক্ত বিয়ে করতে? সেই হিম্মত আছে? তাই বলে মা বাবার সাথে মুরব্বিদের সাথে বেয়াদবি করার দরকার নেই। সুন্দর করে বুঝায় বলবেন যে বাবারে, আমার গাত হলুদ মরিচ যা মাখা লাগে আমি নিজে মাখবো, বা পুরুষরা পুরুষদের মাখবে, মহিলারা মাখবে। যদি এটাতে বিউটিফিকেশনে কিছু থাকে, যে দেখলে সুন্দর হয়, শরীরটা সুন্দর হয় বা ত্বকটা ভালো হয় বিয়ে উপলক্ষে, ঠিক আছে করলো। এই উদ্দেশ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে যে শরীয়তের সীমানা লঙ্ঘন যেন না হয় সেদিকটা করতে হবে। কিন্তু যেটা হয় গায়ে হলুদের নামে, ভাই কি হয় বলেন? ছেলেদেরকে মেয়েদের অনুষ্ঠানে ছেলে মেয়ের মাখামাখি এবং হারাম মিউজিকের ছড়াছড়ি এবং অজস্র অপকর্মের ছড়াছড়ি, এগুলোর মাধ্যমে দাম্পত্য জীবনের সুখ হয় না, অসুখ হয়, আবার অশান্তি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকে আবার বলে, এখানে একটা হাদিস নিয়ে আসে, একজন সাহাবী বিয়ে করে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে তোমার গায়ে কালার দেখা যাচ্ছে, বিয়ে করছো নাকি? বলে হ্যাঁ রাসূলুল্লাহ, বিয়ে করছি। এইটা দিয়ে আমাকে অনেকে বলে যে তাহলে বোঝা গেছে বিয়ের সময় গায়ে কালার লাগানো জায়েজ আছে, হলুদের কালার আছে, অতএব সেটা জায়েজ আছে। তো আমি তো বলছি ভাই, কালার হিসাবে যদি আপনি লাগান, হলুদ কেন লাগাবেন? টকটকে লাল মরিচ লাগান, সমস্যা কি? এটা তো আপনার ব্যাপার। কিন্তু এটার ইতিহাস যখন আমরা ঘাঁটি, তখন তো সেখান থেকে ভিন্ন কিছু বলে। মুসলমানের সন্তান তো সেটা করতে পারে না। দুইটা জায়গাতে মানুষ ইসলামকে টানে। আমাদের দেশে মুসলমান দুই কিসিমের। কয় কিসিমের মুসলমান? এটা আব্দুল্লাহ জাহাঙ্গীরের বক্তব্য। স্যার বলতেন মুসলমান দুই প্রকার আমাদের দেশে, এক হলো সেকুলার মুসলমান, আর একটা হলো রেগুলার মুসলমান। একটা হলো সেকুলার মুসলমান, আরেকটা হলো রেগুলার মুসলমান। রেগুলার মুসলমান মানে কি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার হজ, কুরবানি, আমার উপার্জন, আমার ব্যয়, আমার জীবন মরণ, আমার সব কিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম। আল্লাহ যা বলবেন তা, আমার গোটা জীবন তার কাছে সমর্পণ করে দিয়েছি। এ হলো রেগুলার মুসলমান। আর সেকুলার মুসলমান হলো জুমার দিন মসজিদে যাওয়ার সময় প্যান্ট থেকে টুপিটা বের করে, লম্বা করে, ভাঁজ করে, সুন্দর করে দিয়ে নামাজটা পড়লো। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে টুপিটা এমনি করে খুলে সুন্দর করে ভাঁজ করে প্যান্টে এমন ভাবে ভাঁজ করে রেখে দিল, ওইটা টুপি ভাঁজ করে নেই, তার গোটা ইসলামটা, ধর্মটা ভাঁজ করে রেখে দিচ্ছে। ঠিক না বেঠিক? আপনি কেমনে বুঝলেন টুপির সাথে ধর্ম ভাঁজ করছে? আমি বুঝছি এজন্য যে টুপি ভাঁজ করে সে আবার চুরি, ডাকাতি, 2 নম্বরে টিন চুরি, গম চুরি সব আগের মতো করতেছে। তাহলে সেক্ষেত্রে এই টুপি ভাঁজটা টুপি ভাঁজ হয় নাই, এটা তার ধর্মের ভাঁজ হয়ে গেছে। ঠিক না? ঠিক যারা বলতেছি আমরা অনেকে এরকম ভুগি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, তো যে কথা বলছিলাম যে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল না হওয়ার কারণে এই যে সেকুলার মুসলমান যারা মনে করে যে টুকটাক দড়ি মাছ নাচুই পারে, 2-4 ওয়াক্ত নামাজ কালাম পড়লাম, একটু মাঝে মধ্যে টুপিটা বাঁধলাম, ঈদগাহ গেলাম, একটু পাঞ্জাবি পড়লাম, ইসলাম হয়ে গেল, এই টাইপের মুসলমান কখনো আল্লাহ
কাছে নাজাতের আশা করা কঠিন। আল্লাহর কাছে নাজাতের আশা করতে পারে রেগুলার মুসলমান, যে নিয়মিত মুসলমান, ঠিক না ঠিক? অতএব এই বিষয়টাকে মাথায় রেখে মনে রাখতে হবে, আমার সব কাজ হতে হবে আল্লাহর উদ্দেশ্যে। আপনি জীবনে শুধুমাত্র দুই জায়গায় ইসলামকে টানবেন। আমি বলছিলাম যে আমার দেশে বেশিরভাগ মানুষ অন্য জায়গায় ইসলাম টানে না। দোকান দেওয়ার সময় হুজুর ডাক দেয় কি জন্য? দোয়া করার জন্য, নাকি হালাল হারাম জানার জন্য? কয়জন দোকানদার আপনাদের সোনাগাজীতে আছে যে দোকান করার সময় ওলামাদের মাদ্রাসার একজন উস্তাদকে রিকোয়েস্ট করছে, হুজুর একটু আসেন, আমার এই দোকানটাতে কোন কোন কাজ হারাম হতে পারে, কোন কোন কাজ হালাল হতে পারে, আমার একটু ধরাই দেন, বুঝাই দেন, যাতে আমি হারামে না পাবো। এরকম লোক ডাকে? ডাকে কি জন্য? হুজুর আসেন একটু দোয়া করে দেন, আমি যে দুর্নীতি করব, আমি যে মানুষের ঠকাবো, আমি যে দুই নাম্বারই করবো, বাকির খাতা মিথ্যা কথা লিখে রাখবো, আমি যত বদমাইশি করব, সব মিলে আমার পয়সা চাই দিন শেষে, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন অনেকগুলো পয়সা দিয়ে দেন। কি বলেন? আল্লাহ দুনিয়ার সব মৌলবী মিলে যদি দোয়া করে, আল্লাহ এই দোকানে বরকত দিবে, হারামের দোকানে? কিন্তু আমরা মুসলমানরা সেটা বুঝি না। ভাই, কোনো হুজুরের দোয়ার দরকার নাই। আপনি হক হালালি চলেন, আল্লাহর কাছে নিজে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ব্যবসা বরকত দিবে। আর আপনি হারাম খাবেন আর হুজুর যদি দোয়া করাবেন, কাজে আসবে না। আমার বোধহয় ইমামতির সময় 2001 সাল 2 সাল বা 3 সাল এরকম করে একটা সময় মনে করে এক মসজিদে আমি ইমামতি করতাম। একবার আমার মসজিদের সামনে একটা নতুন দোকান হচ্ছে, তো আমাকে ডাক দিয়ে গেছে, হুজুর একটু আসেন দোকানে, কি হবে? দোকান উদ্বোধন হবে, আপনি দোয়া করে দিয়ে গেলাম। মানুষজন আছে অনেক, দেখি মিষ্টি প্যাকেট ট্যাকেট আছে, শুধু ধারে ধারে আপনার ধরে ধরে আপনার তাক সাজানো আছে, অন্য কিছু নেই। বললাম ভাই কিসের দোকান? তো তখন সিডির যুগ ছিল খুব বেশি, এখন তো সিডি চলে না। আমরা বলবো যে একটা সিডির দোকান দেবো আল্লাহ যদি বাঁচা। আমি একটু বাবারে, এই সেই যুগে সিডির দোকান মানে কি আমরা তো সবাই জানি, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে আর কি সিডি মানে তো খারাপ জিনিস না, কিন্তু ব্যবহার তো সেক্ষেত্রে হয়। তাই বললাম ভাই দোকান দেবেন সিডির, আমার আনছেন দোয়া করতে, কি দোয়া করবো বলেন? আমি তো ভাই দোয়া কি করবো, আগে ভাগে আপনার সাথে কথা ক্লিয়ার হয়ে যাক, মানুষজন আসলে পরে যেন আর ঝামেলা না হয়। আমি কিন্তু দোয়া করবো 2 হাত তুলে, আল্লাহ এই ব্যবসার উপরে তোমার গজব নাজিল হয়ে যাক, আল্লাহ আল্লাহ এটা ধ্বংস হয়ে যাক, আল্লাহ আমার যুব সমাজকে শেষ করে ফেলছে, আল্লাহ এটা যাতে মানে খুব দ্রুততার সাথে যেন রাস্তায় বসে যায়, আল্লাহ আমি তো এই দোয়া করবো। হুজুর এটা কোনো কথা বললেন আপনি? এত টাকা খরচ করে মিষ্টি আনছে, জিলাপি আনছে, আপনার টাকা আনছে, আপনি দোয়া করবেন? আমি পরে বললাম যে ভাই বুঝেন, তার সাথে রসিকতা করলাম। পরে বললাম ভাই আপনি করবেন হারাম কাজ, বেশিরভাগ ক্ষেত্রে হারাম কাজ হবে। আমি যদি আল্লাহকে বলি, আমি কেন, মক্কার ইমাম সাহেব, মদিনার ইমাম সাহেবরা সবাই এসে যদি আল্লাহকে বলে, আল্লাহ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার কাছে সুপারিশ করার, তুমি এই বেচারার এই হারাম কাজটাতে বরকত দিও, আল্লাহ দিবে কোনোদিন? আপনি এই কথাটা বুঝতেছেন না কেন ভাই? কি লাভ হবে আপনার এই সমস্ত দোয়া টোয়া? যদি বলেন যে দোয়া টোয়া এগুলা সব হলো আইওয়াশ, মানুষ জানবে এই দোকানে সিডি বেচা হয়, এক ছেলে আপনার সোয়াব হবে, তাহলে সেক্ষেত্রে এটা তো ধর্ম ব্যবসা হলো। এটা কি হলো? ধর্ম ব্যবসা হলো। তো এই ধরনের কাজগুলো আমাদের সমাজে আজকাল আমরা করি কি করি না? দুই জায়গায় মানুষ ইসলামকে একটু টানে, দোকানদারির সময় টানে না, চাকরির সময় টানে না, বিদেশ ছেলেটাকে পাঠাবে জিজ্ঞেস করে না হুজুর হালাল কোনটা হারাম কোনটা। দুই জায়গায় ইসলামকে একটু টানে, এক হলো বিয়ে আর একটা হলো দাফন। দাফনের সময় মৌলভী সাহেবের ডাক দেয়, বিয়ের সময় হুজুর আসেন বিয়েটা পড়া, ঠিক না ঠিক? এটা যেন ইসলাম মতো হয় এটা চেষ্টা করে, আর দাফনের সময় চেষ্টা করে। এই দুই জায়গায় যখন আপনি ইসলাম একটু মানার চেষ্টা করেন, সেখানে পর্যন্ত আপনি এত পরিমাণ ভেজাল রেখেছেন, ইসলামী খুঁজে পাওয়া যায় না। বিয়ে একটা শরঈ বিষয়, একটা ইবাদত, ইসলামের একটা আমল, সেখানে আপনি গায়ে হলুদের নামে অনাচার করবেন, আল্লাহর অবাধ্য হবেন, হারাম কাজ করবেন, এই দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি দিবেন না। একটা কথা আমি সব সময় বলি, সব জায়গায় বলি, এই যে মুরব্বীরা যারা আছেন মঞ্চে, অনেক মুরব্বীরা আছেন, দাড়ি পাকা মুরব্বীরা, জিজ্ঞেস করে দেখেন ওনাদের সাথে ওনাদের স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়াটা আমাদের তরুণদের মতো নাকি তার চেয়ে অনেক স্ট্রং, অনেক হেভি না? আজকাল তরুণদের দেখবেন সকাল বিকাল ঝগড়া লাগে, আজকে বিয়ে করেছে 6 মাস পরে ভেঙে গেছে, 3 দিন পরে দরবার হয়েছে, 6 দিন পরে মামলা হয়েছে, 10 লাখ 20 লাখ 50 লাখ মোহর ধরে, কেন যাতে বিয়ে না ভাঙে, তবুও ভাঙে না, এত টাকা দিয়েও বাদ দেওয়া যায় না, ছুটে যায়। অথচ এত ভালোবাসাবাসি মুরব্বীরা তো এগুলো বুঝতেও না। এখন আপনি SMS এ ভালোবাসেন, মোবাইলে ভালোবাসেন, এমনি ভালোবাসেন, সিটিতে ভালোবাসেন, ফেসবুকে মেইলে, কত রাস্তা ভালোবাসার আপনার। এত ভালোবাসার মধ্যে এত অশান্তি কেন? আর মুরব্বীরা ভালোবাসাবাসি তো পরের কথা,
চাচি বেচারা 10-15টা পোলাপান পালতে পালতে শেষ, গরু ছাগলের খাবার জোগাড় করতে করতে শেষ, কাজের লোকদের খাবার জোগাড় করতে করতে শেষ, চাচার সাথে দিনে রাতে 24 ঘন্টায় একান্তে বেচারে 10 মিনিট একটু আলাপও করার সুযোগ পায় নাই। চাচা বেচারা কাজ করতে করতে অস্থির, কোনো সময় পায় নাই মহব্বত নিবেদন করার জন্য। কিন্তু তাদের যে ভালোবাসা আছে, আজকে যুবকরা যত বদমাইশির যত রাস্তা আছে, হারামের যত রাস্তা আছে, অবৈধ যত রাস্তা আছে, সবগুলা খুলে উজাড় করে দিয়ে ভালোবেসেও প্রকৃত ভালোবাসা পায়। এখন যুবকদের সে ভালোবাসা হলো মেড ইন চায়না, টিকে না, ঠিক না? কেন? এই কেন প্রধান কারণ হলো, যেই বিয়েতে আল্লাহর অবাধ্যতা করা হয়, শান্তি দেওয়ার মালিক কে রে ভাই? সে আল্লাহ তো শান্তি দিবে না। এই জন্য আমাদের বিয়েতে কোনো অনাচার হবে না, হারামের কাজ হবে। শহর তো শহর, গ্রামে এখন শুরু হয়েছে। বিয়ে উপলক্ষে যে ডেক সেট আনা হয়, ধুম ধাড়াক্কা পিটাপিটি হয়, হার্টের রোগী এই আওয়াজে তার কষ্ট হয়। হ্যাঁ, রাত বিরাত আপনি প্রতিবেশীদের কষ্ট দিচ্ছেন, কেন? কি হচ্ছে? বিয়ে হচ্ছে। ভাই আপনি বিয়ে করছেন, গান শুনে জাহান্নামে যাবেন, আপনারটা আপনি শুনেন, কিন্তু আপনার গানের বিকট আওয়াজে আশেপাশে মানুষের ঘুম হারাম হয়ে যাবে, এটা কোনো সভ্যতা হতে পারে? অথচ মুসলমানের বিয়ের মধ্যে করছি আমরা। আপনাকে বদদোয়া দিচ্ছে, যে গান শুনে হারাম মনে করছে সে বদদোয়া দিচ্ছে, যারে আওয়াজে কষ্ট হচ্ছে সে বদদোয়া দিচ্ছে, একজনে মোবাইলে কথা বলতে পারছে না বিকট আওয়াজের কারণে। এই বর্বরতা, এই অসভ্যতা যদি কারোর বিয়েতে থাকে, সেই বিয়ে থেকে বরকত কোত্থেকে আসবে? এই জন্য যুবকরা বিয়েকে সকল হারাম মুক্ত করে, অনাচার মুক্ত করে সুন্নাহ সম্মত বিয়ে করবো ইনশাআল্লাহ। সুন্নাহ সম্মত বিয়ের রূপরেখা নিয়ে আমরা একটা আলোচনা দীর্ঘ কোনো একটা মাহফিলে করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অনেক কথা বলে ফেলেছি গায়ে হলুদ থেকে। গায়ে হলুদ এর যত আনুষ্ঠানিকতা আছে, এটাকে কেন্দ্র করে যত আনুষঙ্গিক কাজ আছে হারাম, সেগুলো যদি থাকে তাহলে এটা তো এমনি হারাম। আর এছাড়া এটার ইতিহাস বলে এটা ভুল বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস থেকে এসেছে। অতএব গায়ের সৌন্দর্য বা অন্য কোনো উপকারিতার কারণে যদি কেউ দিতে পারেন, কিন্তু শরীয়তের সীমানার মধ্যে থেকে। ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা? আমাদের সমাজে দেখি কেউ খানা খাচ্ছে, এমন সময় তাকে এসে সালাম দিলে তারপর সে বলে ভাত খাওয়ার সময় তো সালাম দেওয়া সঠিক না। আসলে কি তাই ভাই? খানা খাওয়ার সময় সালাম দেওয়া যায়? আমাদের দেশে অনেকে বলে খানা নামাজ পড়া সমান, খানার ইবাদত করা সমান, ঠিক না? এরকম বলে না অনেকে? অথচ খাওয়ার সময় সালাম দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আপনি যে ব্যক্তিকে সালাম দিচ্ছেন তিনি খাওয়ার ফাঁকে ফাঁকে সালামের উত্তর দিবেন। যদি লোকমা মুখে তাকে শেষ করে উত্তর দিবে, একান্ত সে মুখে দিচ্ছে ওই টাইমে না দিয়ে দরকার অপেক্ষা করেন 2-4 সেকেন্ড, একটা পর্যায়ে গিয়ে তাকে সালাম দেন সময় মতো। কিন্তু খাওয়ার সময় সালাম দেওয়াতে অসুবিধা, সালামের জবাব দেওয়াতে অসুবিধা নেই। এই যে আমরা ছোটবেলা থেকে অনেকে শুনে আসছি যে খাওয়া নামাজ পড়া সমান, নামাজ আর খানার ইবাদত করা সমান, এগুলো সব আমাদের বানানো হাদিস, এগুলা কোরআন হাদিসে নাই। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের কণ্ঠে গজল অথবা কোরআন তেলাওয়াত শোনা জায়েজ হবে কিনা? ভাই, কোরআন তেলাওয়াত হইতে হবে সুমধুর কণ্ঠে, মিষ্টি কণ্ঠে। আর কোরআন তেলাওয়াতের ব্যাপারে হাদিসে আসছে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে না সে আমার উম্মত না। এখন মহিলারা যখন কোরআন তেলাওয়াত করবে তাদের কণ্ঠের সকল সৌন্দর্য তারা দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবে, ঠিক না বেঠিক? এটাই তো কোরআন তেলাওয়াতের আদব। এখন যদি একজন পরপুরুষ গায়ের, যিনি পুরুষের জন্য, ওই মহিলার জন্য গায়রে মাহরাম, ওই ব্যক্তি যদি তার তেলাওয়াত শুনেন, তার কণ্ঠের ইসলামী সঙ্গীত শুনেন, ভালো খালি গলার কোনো ভালো সঙ্গীত শুনেন, তাহলে শুনতে গেলে তার কণ্ঠের যে কোমলতা, ওই কোমলতার ফলে এই ব্যক্তি এটা শোনার ফলে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা আছে না নাই? এটাকে অস্বীকার করা যাবে? কিন্তু আজকাল এটাকে অস্বীকার করার মানুষও আছে, বলে না না আমাদের কোনো অসুবিধা হয় না। এই লোকগুলো হয় অসুস্থ না মিথ্যাবাদী। মনে রাখবেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেভাবে, নেচারটা যেভাবে করে দিয়েছেন এর ব্যতিক্রম হয় না। অতএব আল্লাহ কোরআনে বলেছেন যদি মহিলারা কিছু চাবে কারোর কাছে, তাহলে ফালা তাখদানা বিল কওল, তারা কথা বলার সময় কথাকে কোমল করে বলবে না, আল্লাহ নিষেধ করেছেন। এখন আমাদের তো দুনিয়া সব উলটপালট হয়ে গেছে। কিরকম? বউ আপনার স্বামীর সাথে কথা বললে কর্কশ ভাষায় বলে, হ্যাঁ বলো, এতবার ফোন দিচ্ছ, কি দরকারে কিছু বলবা কিনা। এরপর অন্য লোকের সাথে কথা বলে, জি ভাইয়া বলেন প্লিজ, ঠিক না? এখানে একে হামামা জারে নাঙ্গে, স্বামী স্ত্রী সবারই একই অবস্থা, মহিলাদেরও একই অবস্থা, পুরুষদেরও একই অবস্থা। পুরুষ বেচারা হয়তো দোকানদারি করে, কাস্টমার একটা আসছে, ওইটা মহিলা কাস্টমার মনে করেন, যে আপা বসেন বসেন, এই আপাকে চেয়ার দাও, আপা বলেন কি খেদমত করতে পারে, আপা কি লাগবে, খুব সুন্দর সুন্দর। একই টাইমে যদি বউ ফোন দেয়,
তুমি এত ক্যাস করো কেন? তোমার কোনো কাজ কাম নাই বাড়িতে? কি বলবা যদি বলো, ঠিক না বেঠিক? অথচ আমাদের সবচেয়ে সুন্দর ব্যবহারটা পাওয়ার কথা আমাদের স্বামী এবং স্ত্রী, জীবন সঙ্গী, ঠিক না বেঠিক? সেই জায়গায় কর্কশ, বাইরে এসে মানুষের সাথে ভদ্র সাজিয়ে দেওয়া, এটা উচিত না। তো কোরআন তেলাওয়াত যদি মহিলাদের কোমল কণ্ঠে আপনার করা হয়, এবং কোমল কণ্ঠে করতেই হবে, ইসলামের সঙ্গীত গাওয়া হয়, সেটা যদি অন্য পুরুষরা শুনে ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে, একেবারে ছোট বাচ্চা মেয়ে হলো ভিন্ন কথা, ফিতনার আশঙ্কা নেই, সেটা ভিন্ন কথা, কিন্তু এডাল্টের জন্য এটা কিনে জায়েজ। কিছু নেক্সুরে তো ধোকা আছে, শয়তান নেক্সুরে তো ধোকা দেয়। কোরআন তেলাওয়াত শুনতেছি মাশাআল্লাহ, অসুবিধা কি? হ্যাঁ, এটা হলো নেক্সুরে তো ধোকা। কোরআন তেলাওয়াত শুনতেছি, কিন্তু মহিলার কণ্ঠে পুরুষ শুনতেছেন। আপনি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কত জগতে চলে যাবেন, কত চিন্তার ভিতরে ঢুকে যাবেন, আপনি নিজেও টের পাবেন না। ইসলাম আগে থেকে বাদ দিতে বলেছে। আর যারা ইসলামকে পছন্দ করে না তারা বলে সমাজে কোনো দর্শন হতে পারবে না, যুবকরা খুব সাবধান। তবে তোমাদেরকে উস্কানের বিজ্ঞাপনে, বিলবোর্ডে নারীকে আমি বিশ্রীভাবে ঝুলাবো, বিভিন্ন জায়গায় পণ্যের মতো নারীকে আমি উপস্থাপন করব, তুমি নিজেরা নিয়ন্ত্রণ করো। এ হলো ইসলাম। ইসলাম যারা পছন্দ করে না তাদের সিস্টেম। আর ইসলামের সিস্টেম কি? ওয়ালা তাকরাবুজ জিনা, আগে থেকে চোখের হেফাজত করো, তাতে সমস্যা সমাজের এমনি দূর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে অনেক পুরুষকে দেখি তারা স্ত্রীর সাথে ঝগড়া হলে মাথা গরম অবস্থায় 3-4 তালাক দিয়ে দেয়, পরে দেখি তারা আবার সংসারও করে, আবার বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। সঠিক কোনটা ভাই? তালাক কি রাগের মাথায় হয় নাকি হয় না? তালাক কি মহব্বত করতে করতে ভালোবাসার চোটে বলে দেয় তোমাকে আমি ওগো 1 2 3 4 5 তালাক দিয়ে দেবে, কেউ বলে? আরে ভাই, তালাক তো হয়ই রাগে, তালাক তো হয়ই রাগে। যদি রাগের মাথায় তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকই, হ্যাঁ, রাগের মাথায় তালাক হয় না। মানে হলো যদি এরকম রাগ হয়, রাগের চোটে আপনার সেন্স নষ্ট হয়ে গেছে, আপনি জানেন না কি বলছেন, এইরকম যদি হয়ে যায়, আপনি কি বলছেন মুখ দিয়ে বাইরে জানেন না, অন্যরা বলতেছে তুমি রাগের চোটে বলে ফেলছো, এরকম যদি হয়ে যায়, কি বলছে সে জানে না, তার এরাদাও ছিল না, ওই রাগের ওই লেভেলে চলে গেলে সেটা পাগলের মতো হয়ে গেছে, তারটা মাফ, তালাক হবে না। কিন্তু আপনি জানেন কি বলছেন, এরপরে বলছেন না আমি রাগ করে বলছিলাম। তালাক এমন একটা জিনিস, আমি বিভিন্ন জায়গায় অনুরোধ করি, আজকেও বলছি, যারা এখনো বিবাহ করেন না তারা একটু শুনেন ভালো করে, যারা বিবাহ করেছেন তারাও শুনেন। আল্লাহর ওয়াস্তে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত ঝামেলা হোক, যত গন্ডগোল হোক, যত বুঝের অমিল হোক, আর যা করেন না করেন, খবরদার তালাকের কথাটা মুখের বাহির করবেন না। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, নবীজি বলেছেন 3টি কাজ দুষ্টমি করে হেসে হেসে করলেও হয়ে যায়, সিরিয়াসলি করলেও হয়ে যায়, তার মধ্যে একটা হলো তালাক। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তালাক। তালাক এটা যদি আপনি একবার মুখে দিয়ে ফেলেন, এরপরে যদি দুনিয়ার সমস্ত আলেমদের কাছে ঘুরে বেড়ান, তালাক হয়ে যাওয়ার মতো যদি একবার বলে ফেলেন, এরপরে বলেন হুজুর আমি সরি, তালাকটা এটা হয় না, এটাকে বাতিল ঘোষণা দেন, দুনিয়ার সমস্ত হুজুর মিলেও বাতিল ঘোষণা দিতে পারবে? আমার জীবনে কত তালাকের মাসআলা দিতে গিয়ে যে চোখের পানি এসেছে সেটা বলার মতো না। অনেক দেখেছি যুবক, কি সুন্দর যুবক, জুমার পরে দাঁড়িয়ে আছে হুজুর মাসআলার জন্য, অনেক কষ্টে আসছে সাক্ষাৎ করতে। বিস্তারিত শোনার পরে বললাম ভাই, তালাক তো যেই পরিমাণ দিছেন সারা জীবনে, তাতে সম্পর্ক বহুত আগেই শেষ, আর ঘর করতে পারবেন না। তখন চোখ দিয়ে পানি ছেড়ে দেয় যুবক, ছল ছল করে, হুজুর কোনো উপায় নাই? না ভাই, কোনো উপায় নেই। হুজুর আমি তো লজ্জিত, তওবা করছি। ভাই তওবা করে লাভ নেই, আপনি একটা ছুরি নিয়ে আমার বুকে মেরে দিলেন, আমার প্রাণ বের হয়ে গেল। এরপর আপনি যদি জিহ্বা কামড় দিয়ে বলেন ও সরি আমার তো ভুল হয়ে গেছে, আমি কি জীবিত হব? তালাকটা এরকম। করজোর করে বলি আপনাকে, আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী ঝগড়া হোক, গন্ডগোল হোক, পারলে 2টা ধাক্কা দেন, অন্য আর 2-4টা কিছু করেন, সীমা লঙ্ঘন করেন না, জুলুম করেন না। মানে রাগের মুহূর্তে একটা ধাক্কা দেন, অন্য একটা বকা দেন, বৈধ বকা দেন, খবরদার তালাকের কথা বলিয়েন না। এটা যদি আপনি বলে ফেলেন, ঠেকানোর কোনো ক্ষমতা নেই, হয়ে যাবে। এটা রাগের মাথায় মানুষ তালাক দেয়, ঠিক আছে, কিন্তু এইভাবে না। আপনি যদি দেখেন যে আপনার এই মহিলার সাথে ঘর করা যাচ্ছে না, আপনার স্বামীর সাথে চলছে না, কোনোভাবে বনিবনা হচ্ছে না, আপনার তখন সিদ্ধান্ত কি জানেন? ইসলাম তালাককে কত সুন্দর সিস্টেমের মধ্যে আনছে। আল্লাহ বলেছেন তোমার বনিবনা হচ্ছে না, নাম্বার 1, স্টেপ নাম্বার 1, প্রথম কাজ কি? তুমি তাকে বুঝাও, দেখো এরকম করো, এরকম করিও না, এরকম বলিও না, এই টাইম এটা বলিও না। প্রথম বুঝাও, বুঝে কাজ হচ্ছে না, শাসনে চলে যাও।
কি শাসনে যাবা? তোমরা বিছানা পৃথক করো, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, রাগ করে বাসার বাইরে চলে যাও, অন্য বাসায় শুয়ে থাকো, অন্য রুমে শুয়ে থাকো, তার সাথে অভিমান করো, দেখো সে সংশোধন হয় কিনা, তোমার দুঃখটা বুঝে কিনা। তাতেও যদি কাজ না হয় তাহলে ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তালাক দেওয়ার আগে স্টেপ নম্বর 3, উভয় পরিবারের মুরব্বীদেরকে জানাও যে মুরব্বীরা আমরা দুজনে বহু চেষ্টা করছি, কোনো সমাধানে আসছি না, আমাদের মধ্যে বনিবনা হচ্ছে না, আপনারা একটু বসেন। তাদেরকে দিয়ে বুদ্ধিমান মাথাওয়ালা কিছু মুরব্বীকে দিয়ে একটু বসে মীমাংসা করার চেষ্টা করেন। তাতে যদি হয় আলহামদুলিল্লাহ, তাতেও যদি না হয় স্টেপ নাম্বার 4 নম্বরের স্টেপে গিয়ে যদি মনে হয় না তালাক ছাড়ার উপায় নাই, এভাবে থাকতে গেলে অশান্তি বাড়তে বাড়তে খুনাখুনি হতে পারে, বিপদ হতে পারে, তাহলে এবার একজন দক্ষ আলেমের কাছে যান, একজন দক্ষ মুফতির কাছে যান, দারুল ইফতায় যান, একজন ভালো বিশেষজ্ঞর কাছে যান, যে বলেন ভাই এই হলো অবস্থা, আমি এখন তালাক ছাড়ার বিকল্প নাই, সিদ্ধান্ত নিয়েছি তালাক নিতে হবে, মুরব্বীরাও বলছেন ঠিক আছে আলাদা হওয়া ভালো, কিভাবে দেব আপনি বলেন। এবার উনি বলবেন এইভাবে দেন, এই ভাষায় দেন, ওই ভাষায় ওই পদ্ধতিতে দিবেন। এরপরে ছুটাছুটি ছাড়াছাড়ি হয়ে গেল, 2 বছর 5 বছর 10 বছর পরেও আবার কখন আপনার ভিতরে অনুশোচনা হয়েছে, না রে লোকটা ভালো ছিল, হয়তো 2-4টা জিনিস খারাপ ছিল, আমরা একসাথে থাকতে পারলে ভালো হইতো, এর চেয়ে ভালো তো আর পেলাম না, বরং ফিরে গেলে ভালো হইতো। আবার যদি ফিরে আসতে চান, সে ফিরে আসার রাস্তা থাকবে। কথা কি বুঝতে পারছি? আর নিজের মন মতো যদি দেন, এমন ভাবে তালাক দিবেন, এরপরে কিছু কিছু এলাকা আছে তালাকের পরে হুজুর ধরে নিয়ে আসে, হুজুর তওবা পড়ায় দেন। দুনিয়ার সব হুজুর মিলে তালাক পড়াইলে তওবা জোড়া লাগবে? একজনকে খুন করে ফেলছে, খুনিরে যদি তওবা পড়ায় একেবারে ওরে ফেরেশতা বানায় ফেলায়, ওই মরা লোকটা জিন্দা হবে কোনোদিন? তালাকটা এরকম খুব ডেঞ্জারাস একটা বিষয়। এটা আল্লাহর ওয়াস্তে কথায় কথায় বলবেন না। কথায় কথায় তালাক বলে ছোট লোকে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, পাত্র হোক আর পাত্রী হোক, আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ঠান্ডা মাথায় বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করে তারপরে যেতে হবে। তালাকের বিষয়ে আরো অনেক স্টেপ আছে, আমি বিস্তারিত বলবো না, এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা দরকার। তালাক কখন দিবেন? যেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক সম্পর্ক হয়নি। কেন কেন ইসলাম এটা আমি তালাক দিতে নিষেধ করেছি? মাসিক হবে, মাসিকের পরে পবিত্রতার পিরিয়ড হবে, তারপরে তালাক দিবেন। কেন? যাতে করে একজন পুরুষের পরিপূর্ণতার প্রয়োজন থাকে, যে পবিত্রতার পিরিয়ড গেছে, এরপরে মাসিকের একটা পিরিয়ড গেছে, তারপরে তার স্ত্রীর প্রতি তার যে আগ্রহ আছে, সে আগ্রহটা পূর্ণ মাত্রা থাকার পরেও যদি সে তালাকের ডিসিশন নেয়, তাহলে বুঝতে হবে তালাকটা সে বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নিয়েছে, বিচক্ষণতার সাথে নিয়েছে এবং ঠান্ডা মাথায় নিয়েছে। ইসলাম চায় যে তালাকটা যেন তেনভাবে নিয়ে না দেয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমার অভিজ্ঞতায় বলে বাংলাদেশের প্রেক্ষাপটে শতকরা হয়তো 90%-এর বেশি হবে মানুষ তালাক দেওয়ার পরে 6 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে, 10 বছর পরে বেশিরভাগ মানুষ এসে বলে হুজুর আবার একটু একসাথে থাকতে চাচ্ছি, আফসোস করে, কিন্তু এমন ভাবে তালাক দেয় যে আর আসার রাস্তা থাকে না। খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকে বলে দাড়ি রাখতে হলে তার স্ত্রীর অনুমতি লাগে, অনুমতি না নিলে অনেকে দাড়ি রাখে না। এটা কি সঠিক? স্ত্রীর অনুমতি লাগবে দাড়ি রাখার জন্য? দাড়ি রাখার নির্দেশ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হাদিস যদি কোনো কিছু অর্ডার করে, সেই অর্ডার যদি অ্যাপ্রুভাল করতে আরেকজন লাগে, তাহলে তো এটা কোরআন হাদিসের বড় বস হয়ে গেল, ঠিক না বেঠিক? এক টেবিল থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, এখন আরেক টেবিলে যদি অ্যাপ্রুভাল নিতে হয়, তাহলে ওই টেবিলটা এই টেবিলের চেয়ে বড় না ছোট? আল্লাহ নির্দেশ করেছেন, রাসূল নির্দেশ করেছেন আরফুল্লাহা দাড়ি লম্বা করো। এখন যদি আপনি স্ত্রীর কাছে যায় পারমিশন নেওয়া লাগে, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে রেখে ফেললেন তারা, ঠিক না বেঠিক? আল্লাহর নির্দেশে পরে আর কারোর অ্যাপ্রুভাল নেওয়ার দরকার আছে? রাখতে হবে। এখন কথা হলো বউকে তো মানাইতে হবে, বুঝাইতে হবে। বেচারি যদি বলে দেখো তুমি দায় রাখলে চাচার মতো লাগবে, আমি এক জায়গায় যাইতে পারবো না, কেমন লাগে, আমার বান্ধবীরা আছে তাদের স্বামীরা হ্যান্ডসাম, তুমি এরকম, আপনি তাকে বুঝাবেন, বলবেন দেখো তুমি যেরকম আমার দায়টা তোমার ভালো লাগতেছে না, বলতেছো না রাখতে, ঠিক আছে, আচ্ছা তোমার দিক খেয়াল রাখে আমি দায় না রাখলাম, আমারও একটা আবদার আছে, কি সেটা হলো যে তোমার মাথার চুলগুলো আমার একেবারে ভালো লাগে না, তুমি এগুলো চেঁচে পারো প্লিজ, আমার ভালো লাগবে তুমি চুলগুলো চেঁচে ফেলছে। এরপর দেখেন মহিলা কি করে, তখন মহিলা বলবে তোমার আসলে ডাক্তার দেখানো দরকার, এটা তুমি কি বললা? তখন আপনি এবার বলবেন যে ওই কথাটাই আমি বলতে চাইছিলাম, একটু সময় নিয়ে বললাম আর কি, যে আল্লাহ তাআলা তোমাকে চুল দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন, ওই আল্লাহ আমাকে দাড়ি দিয়ে সৌন্দর্যমণ্ডিত। মহিলার নাই, পুরুষের আছে, বুঝতে হবে এটা মার্কা পুরুষের। মহিলাকে আল্লাহ দেন নাই, পুরুষকে শুধু দিয়েছে।
আর তো সবকিছুই প্রায় এক, মোচার দাড়ি ছাড়া সবকিছুই নখ, অন্যান্য লোম পশম সব এক, কিন্তু এই জায়গায় আল্লাহ পুরুষকে দিয়েছে, রাখার জন্য হিম্মত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। খোলাসা কথা হলো, স্ত্রীর পারমিশন নেওয়া এখনো জরুরি না, আল্লাহ নির্দেশ দিয়েছেন রাখবেন, তবে হ্যাঁ দাম্পত্য জীবনে এক অন্যকে বুঝাই নেবেন। আমি যে পলিসি বলেছি হুবহু ওইটা আবার অ্যাপ্লাই করতে গিয়ে মাইদুর খাই না। আমি বললাম আর কি কথার কথা, স্বামী স্ত্রী খুনসুটি করবে, রসিকতা করবে, আদর স্নেহ করে ভালোবাসা দিয়ে একজন আরেকজনকে বুঝাবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসবে। এরকম একেবারে কাঠখোট্টা কিছু মনে হবেন না, আমি দাঁড়িয়ে রাখছি তুমি ঘর করলে করো না, বাবার বাড়ি যাও, এরকম কাঠখোট্টা টাইপের হবেন না, একটু বুঝাই নেবেন। আমি সেই কথাটা বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তা আগে থেকে যদি ওই যে 18 বস্তা দেখে বিয়ে করে থাকেন তো আর বুঝায় কি কাজে আসবে? এই জন্যই তো দিনদারি দেখা বিয়ে করতে হবে। অনেক মহিলারা বলে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া ও রাত্রে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না। ও সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে দেওয়া যাবে না, রাতে ঘর থেকে কিছু দেওয়া যাবে না। কিছু হাদিস আছে, হাদিসটা হলো হাদিসুন নিসা। হাদিসুন নিসা বুঝেন? এগুলো আমাদের মা চাচিদের মধ্যে প্রচলিত আছে, কোরআন হাদিসে এগুলোর কোনো অস্তিত্ব নাই। এটা হলো এরকম একটা হাদিস যে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না। এগুলোর পিছনে বিভিন্ন ভিন্ন ধর্মের মানুষদের বিশ্বাস আছে, কাজ করে। এরকম আরো অনেক কিছু আছে, কিছু জাল হাদিস আমি চিন্তা করছি এগুলো নিয়ে, এগুলো কেন বানাইছে, কারা বানাইছে। সৎ উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানাইছে, সৎ উদ্দেশ্যে জাল হাদিস বানাইলেও সেটা অসৎ কাজ, হারাম কাজ। যেমন রাতে নখ কাটলে কি হয়, রাতে নখ কাটলে ওই যে নখকুনি হয়, বাচ্চা বেঁচে, দেখছেন? এটা হয় সেটা হয়, দেখছেন? মুখস্থ এদের। আচ্ছা, রাতে নখ কাটলে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই, আপনি রাতে কাটেন দিনে কাটেন। এটা আমার মনে হয় কোনো সময় মুরব্বীরা চিন্তা করছে, পোলাপান রাতে নখ কাটতে গেলে অন্ধকারের মধ্যে, তখন হারিকানে মেমবাতিতে আপনার চেরাগের আলোতে, কি আর আলো থাকে, কাটতে গেলে হাত কাটতে পারে। এই জন্য হয়তো পোলাপান একটা হাদিস বানাই দিছে আর যে রাতে নখ কাটলে এটা হয়, যাতে দিনে কাটে। বাবা তখন হয়তো ঠিক ছিল, আলো ছিল না, ফকফকা আলো, দিনের চাইতে বেশি আলো, কারণ যদি সুবিধা হয় সে কাটবে, কোনো অসুবিধা নাই। একইভাবে দেখবেন যে আপনার অনেকে বলে, হুজুর শুনছি বই খোলা রাখলে, পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে। আমি বলি শয়তান পড়ে ফেললে ভালো তো, এটা মানুষ হয়ে গেলে তো ভালো, যদিও শয়তান পড়ে শয়তানই করবে। যাই হোক, এটা একটা ভিত্তিহীন কথা, ফালতু কথা, মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নেই। ভাই শয়তান যদি বই পড়তে চায় সে খুলেও পড়তে পারে। আর শয়তান সে তার জন্ম হয়েছে কত আগে, তার সব মুখস্থ, আপনাদের বই পড়ার দরকার নাই তো, সে তো পরীক্ষা দিবে না। এগুলো অযথা কথা। আমার মনে হচ্ছে এটাও কোনো মুরব্বীরা বানাইছেন এই জন্য যে পোলাপান বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে, বাতাসে মোরগে এটাতে সেটাতে, গ্রামে গঞ্জে অসুবিধা হয়, ছিঁড়ে যায় পাতা পুতা, পোলাপানে ছিঁড়ে ফেলা, এই জন্য যাতে বন্ধ করে থুয়া যায়, দায়িত্বশীল ভাবে গোছায় থুয়া যায়, এই জন্য একটা হাদিস মিথ্যা বানাই দিছে আর কি, যেটা বললে শয়তান পড়ে। বুঝেন নাই কথা? এরকম অনেক কিছু আছে। কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে, যে ডাল দিতে হয়, চাল দিতে হয়, লবণ দিতে হয়, এক এক এলাকায় এক একটা আছে। এটাও জাল হাদিস কোন মুরব্বীরা হয়তো বানাইছেন এই চিন্তায় যে কোরআন বেটা ধরবা, তুমি সিরিয়াসনেসের সাথে ধরবা, কেরম করে ধরছো, কেমন ধরছো, তোমার হাত থেকে পড়ে গেছে, ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানাই নিছে জাল, যে পড়লে যাতে চাল ডাল লবণ দেওয়া লাগে। বাবা তখন চাল ডাল লবণ অনেক দাম ছিল, কষ্ট করে জোগাড় করতে হইতো। আর 2 কেজি 1.5 কেজি চাইল এখন কোনো ব্যাপার, পোলাপানের 5 MB টাকা, এইটা করা লাগবে বললে পোলাপান ভয় পাবে। এগুলো তখন কোনো সৎ উদ্দেশ্যে মানুষ বানাইছে। এরকম অনেক ফালতু কথা আছে, শুনে রাখেন। এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা, সহজ কথা না, এগুলো অনেক বড় কথা। আল্লাহ বলেছেন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না, মন গড়া কিছু বলবো না, এগুলো গুনাহের কথা, জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো এক ধরনের ছোট শিরক, এক ধরনের শিরক, যে মুমিনের ভালো মন্দ, ইমানদারের ভালো মন্দ সব কার হাতে? এসব ফালতু বিশ্বাস করা যাবে না, অযথা বিশ্বাস করা যাবে না। অনেক রকমের আছে এরকম, সকালবেলায় আপনার ঝাড়ু দেখলে এটা হয়, কাক দেখলে ওইটা হয়, কাকের ডাক শুনলে এটা হয়, বাম চোখ লাফাইলে এটা হয়, আমরা মনে লিস্ট করলে কয়েকশো হবে এরকম জাল হাদিস আছে এবং ভিত্তিহীন কথা আছে। ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? অনেকে বলে বিসমিল্লাহ বললে রোগে বরকত হয়ে যাবে, এটা কি সঠিক? ভাই ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন কিনা? প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লাহ বলবেন। কুল্লু আমরিন দিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আখতা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে ওটা অপূর্ণাঙ্গ থাকবে। এজন্য ওষুধ পান করা, ওষুধ সেবন করার সময় কি করবেন? বিসমিল্লাহ বলেই সেবন করবেন। বিসমিল্লাহ পড়লে রোগে বরকত হবে কেন? ওষুধে না বরকত হবে? আপনার নজর দিকে গেছে কেন? বরকত হবে কিসে? ঔষধে। ঔষধে বরকত হওয়া মানে ঔষধে কল্যাণ হওয়া, ঔষধে কল্যাণ হওয়া মানে রোগ ভালো হওয়া।
ওইটা আরো ভালো হবে। তো এই যে বিসমিল্লাহ বলা ঠিক না ওষুধ খাওয়ার সময়, এগুলো মুরব্বীরা একসময় বলতো, এগুলোর কোনো ভিত্তি নাই। অনেকে আবার ওষুধ খাওয়ার একটা দোয়া বলে, আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি, শুনছেন নি? এটাও বানায় নিছে কেউ একজন, এগুলোর কোনো ভিত্তি নাই ভাই। আল্লাহ শাফি, আল্লাহ শেফা, শেফা দানকারী, আল্লাহ কাফি, আল্লাহ যথেষ্ট, আল্লাহ মাফি। মাফি মানে বাংলা মাফি, আল্লাহ নাই নাউজুবিল্লাহ, ওই অর্থ না। আল্লাহ মাফি মানে আল্লাহ মুআফিন থেকে, আল্লাহ মুআফিন আর কি। তো এই যে কথাগুলো বলা হয়, এই কথাগুলো আপনার বিশেষ করে দোয়াটা, এটা কোরআন হাদিসে আসে নাই। আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ওষুধ সেবন করে ফেলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি দিবেন? শেফা দান করবেন। এরপরে প্রশ্ন হলো, মাহরামের সামনে শরীরের কতটুকু অংশ মুক্ত রাখা যাবে? মাহরামের সামনে একজন নারী, মাহরাম পুরুষের সামনে, ধরো শ্বশুরের সামনে, তারপর তার বাপ ভাইয়ের সামনে, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে তাদের সামনে শালীন পোশাকে থাকবেন, মার্জিত পোশাকে থাকবেন। তার চেহারা, তার হাত, তার পা, পায়ের গোছা, এই অংশগুলো তারা দেখাতে পারেন, মাথা, এগুলো মুক্ত রাখতে পারেন। ফিতনা সংকুল এই সময়ে নিজেকে যতটা শালীন রাখা যাবে স্বামী ছাড়া অন্যদের সামনে, ততটাই নিরাপদ এবং ততটাই সেফ, ততটাই ব্যক্তিত্ব বহন করে। এই জিনিসটা খেয়াল করতে হবে। বাকি শরীয়তের সীমানার ক্ষেত্রে যথেষ্ট আপনার প্রশস্ত। একই কথা পুরুষের জন্য প্রযোজ্য। পুরুষ তার শ্বশুর বাড়িতে আপনার যারা মাহরাম আছেন, শাশুড়ি আছেন, তারপরে যাইয়া আপনার তার বোন নিজের বাড়িতে আছেন, মা আছেন, তাদের সামনে নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ তিনি ঢেকে রাখবেন, বাকি অংশ প্রদর্শন করতে পারবেন, কিন্তু তাকেও যথাসম্ভব শালীন এবং যথাসম্ভব যতটুকু না হয় না ততটুকু তিনি উন্মুক্ত রেখে চলতে পারবেন, ওই মূল অংশের বাইরে। এর পরের প্রশ্ন হলো, কারোর সাথে স্ত্রীর কথা ধরে মাতা পিতা ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? কি বলেন, যাবে? এটা যে যাবে না এটা আমরা সবাই জানি, এটা প্রশ্ন করার ইস্যু না, কিন্তু এটা আমাদের সমাজে অনেক বড় ইস্যু হয়ে গেছে যে বইয়ের কথা শুনে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে, আবার মা বাবার কথা শুনে অনেকে বইয়ের উপরে বিচার করে। আছে না নেই? এই দুইটার কোনোটাই করা যাবে না, বরং সবার সাথে কথা ব্যালেন্স করে চলতে হবে, প্রত্যেকের যার যার হক আদায় করতে হবে। কারোর সাথে রাগ করে নিজের জন্য কোনো কিছুকে হারাম করলে এর প্রতিকার কি? কারোর সাথে রাগ করে যদি আপনি নিজের জন্য কিছু হারাম করেন, এটা জায়েজ নাই। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে নিজে হারাম করা যাবে না। যদি আপনি কোনো খারাপ কাজের নিয়ত করেন যে আমি এটা করব সেটা করব, ভুল নিয়ত করেছেন এবং সেটা মান্নত যদি হয়, মান্নাদারা আইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যে ব্যক্তি মানত করলো আল্লাহর অবাধ্য হওয়ার, খারাপ কিছু করার, সেই মানত কি করবে না? পুরা করবে, এটা ভঙ্গ করবে এবং কসমের কাফারা দিয়ে দিবে, 10 জন মিসকিনকে খাওয়াবে বা 3 দিন রোজা রাখবে। অনেক লোক বাহিরে চলাফেরা, কাজকর্ম সব স্বাভাবিক করতেছে, কিন্তু মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়া কতটুকু সঠিক? এই প্রশ্ন তো বিভিন্ন জায়গায় দিয়েছি আমরা। যদি সে মাজুর হয়, একান্ত মাজুর হলে কি করতে পারবে? মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে, দাঁড়ানো বা বসা। ভাই প্রশ্ন তো শেষ করে দিব, তাহলে কেউ ঢুকতেছেন কেউ উঠতেছেন, ব্যাপার কি ভাই? জি। এরপর প্রশ্ন হলো, কোন কারণে একটা রোজা মিস হলে কয়টা রোজা রাখতে হবে? একটা রোজা মিস হলে রোজা রাখতে হবে কয়টা ভাই? একটাই। যদি আপনার অসুস্থতার কারণে হয় তাহলে তো আল্লাহ তাআলা মাফ করবেন, আর ইচ্ছাকৃত যদি না রেখে থাকেন আল্লাহর কাছে মাফ চাবেন, তওবা করবেন। আর কাজা হিসাবে কয়টা রাখতে হবে? একটার জন্য একটাই রাখতে হবে। আর এরপরে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো পীর বা ব্যক্তির নামে দরুদ পড়া যাবে কিনা? যেমন কোন কোন দরবারে বিভিন্ন পীরের নামে দুরুদ আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম বলি। ভাই দুরুদের ক্ষেত্রে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারোর জন্য সালাত সালাম, এই সালাত শব্দ ব্যবহার করে দুরুদের যে ফরম্যাট, ওই ফরম্যাটে স্বতন্ত্র দুরুদ পাঠ করা যাবে না। এটা মাকরুহ, অপছন্দনীয়, এবং এটা দোয়া এবং সৎ উদ্দেশ্যে করলেও ভালো না। বরং কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুরুদের অন্যদের নাম যুক্ত করে, যে তার প্রতি এবং তার পরিবারের প্রতি, অন্য মুসলমানদের প্রতি, উম্মতের প্রতি অন্যদেরকে যুক্ত করা যাবে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের দিকে তাকিয়ে। এরপরে অনেক প্রশ্ন, একটা প্রশ্ন নিচ্ছে এখান থেকে, মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত এবং 4 দিন চল্লিশা করার বিধান কি? চল্লিশার বিধান শেষ হয়ে গেছে, মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত। ভাই কোরআন তেলাওয়াত করতে হবে জীবিত ব্যক্তির সামনে, তাকে শোনানোর জন্য। যিনি মারা গেছেন তার সামনে তেলাওয়াত করলে তিনি শুনতে পাবেন। ওমা আনতা বিমুসমিউন মান ফিল কুবুর। আপনি মৃত ব্যক্তিকে যেহেতু শোনাতে পারবেন না, তাহলে এবার তার সামনে কোরআন তেলাওয়াত করার কোনো ফজিলত নাই। মৃত ব্যক্তি কেউ মারা গেলে তার চারপাশে, লাশের চারপাশে ঘিরে মানুষ কোরআন তেলাওয়াত করে, অনেক সময় হুজুর মানা করে আমি কোরআন তেলাওয়াত করা হয়, এগুলো ইসলামের নির্দেশ না। আপনি নিজে তো কোরআন তেলাওয়াত করেন, করার পরে
এর সওয়াব মৃত ব্যক্তির জন্য আপনি সাদাকা দিতে, হাদিয়া দিতে পারেন কিনা, বকশিশ দিতে পারেন কিনা, অনেক ওলামা ইকরাম বলেছেন পারে, এবং এর সপক্ষে অনেক দলিল আদিল্লা আছে, অনেক লম্বা চওড়া আলোচনা আছে। কিন্তু মৃত ব্যক্তিকে কোরআন শোনানো বা তার লাশকে ঘিরে কোরআন তেলাওয়াত করা, এটা মৃত ব্যক্তিকে বিদায়ের কোনো আমল না। অনেক মানুষ আছে টাকা হাওলাত দিতে চায় না, কিন্তু সুদে লাগায়, সুদের গুনাহ আযাব সম্পর্কে বলেন। আবার কেউ কেউ আছে হাওলাত নিলে ওই টাকা সহজে দিতে চায় না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, হাওলাত দেওয়া এটা একটা বড় ধরনের ইবাদত এবং সওয়াবের কাজ, এটা আমরা ভুলে গেছি। আমরা এখন এত স্বার্থপর হয়েছি যে ধার দেব, কি লাভ আমার, লাভ ছাড়া ধার দেই না। লাভ নিয়ে ধার দেওয়া এটা হলো সুদ। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আপনি তাহলে ধার কেন দিবেন? ধার এজন্য দিবেন, কোন কোন ক্ষেত্রে ধার করলে দামের সমান সওয়াব হয়, কোন কোন ক্ষেত্রে দানের চাইতে আরো বেশি সওয়াব পর্যন্ত হতে পারে যদি ধার দেওয়া হয়। এটা আজকে উঠে গেছে কর্জে হাসানা আমাদের সমাজ থেকে। কর্জে হাসানাকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে সুদ দুনিয়া থেকে বিদায় হবে। যিনি কর্জা নেন সে ব্যক্তি আবার ঘোরাঘুরি করেন, টাকা একবার নিতে পারলে এরপরে ওর পিছে পিছে পাওনাদার বেচারা ঘোরা লাগে, ঠিক না ঠিক? মনে হয় যে ভিক্ষা চাইতেছে, এরকম একটা অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি লোন পরিশোধ, দেনা পরিশোধের মধ্যে ভালো মানুষের পরিচয় দেয়, টাইম মতো পরিশোধ করে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। লোন নিতে হবে, কাউকে হাওলাত দিয়েছেন, দেয় না না দেয় ভয় আছে, শরীয়ত বন্ধকের সিস্টেম রাখছে, কিছু বন্ধক রাখেন, ওই সমমূল্যের জিনিস রাখেন, যদি সে গড়িমসি করে ওইটা বিক্রি করে টাকা উঠাতে পারবেন, তাহলে তো সমাধান হয়ে গেল। এই জন্য হাওলাত দেওয়ার সিস্টেমে আমাদেরকে আসতে হবে। এটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া একটা ইবাদত। ভালো মানুষরাও আজকাল হাওলাত দেয় না, কারণ স্বার্থ ছাড়া কিছুই করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে চা দোকানে দেখি একজন আরেকজনের পিছনে বদনাম, পরনিন্দা, গীবত করে। গীবতের গুনাহ কি হুজুর? গীবতের গুনাহ তো আমরা সবাই জানি, আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য পাপগুলোর মধ্যে একটা হলো গীবত করা, হারাম। নিজের আপন ভাইয়ের গোশত খাওয়া, মৃত মরা ভাইয়ের লাশের গোশত খাওয়া যেরকম ডেঞ্জারাস অপরাধ এবং নোংরামি, কোন মানুষের পেছনে তার সমালোচনা করা সেরকম নোংরামি এবং অসভ্যতা। চা দোকানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে এটা চায়ের দোকান না, এটা গীবতের দোকান। এটা কিসের দোকান হয়ে গেছে ভাই? শুধু গীবতের দোকান না, এটা একটা ওপেন টক শো। ওপেন টক শো বুঝেন? টেলিভিশনে যেরকম টক শো হয় 2-3 জনে, এখানে ওপেন টক শো হয়, 24 ঘন্টা টক শো চলতে থাকে, বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতে, হাইপোথেটিক্যাল ইস্যুতে, বিভিন্ন বিষয়, ঠিক না ঠিক? ভাইরা আমার, আপনি চার দোকানে বহু জিন্দেগি কথা বলেছেন। আব্দুল জাহিদ একটা কথা বলতেন, রাহমাতুল্লাহ একটা কথা বলতেন, যে আপনি চা দোকানে বসে 20 বছর 30 বছর ধরে আড্ডাবাজি করছেন এবং বহুত গাল গল্প করেছেন। কি লাভ হয়েছে? 10 টাকার মালিক হয়েছেন, 10টা আমলনামায় সব লেখা হয়েছে, বরং গুনাহ বহুত লেখা হয়েছে। ওই টাইমটাতে নিয়ে নিজের স্ত্রীর সাথে একটু মহব্বতের কথা বলেন, আমলনামা কিছু সব লেখা হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মহারণা দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা যাবে কিনা? মহারণা দেওয়ার গুনাহ কি? মহারণা দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করলে জিনার গুনাহ হবে না বা গুনাহ হবে না, কিন্তু স্ত্রীকে মহারণা দেওয়াটা এটা অবশ্য কর্তব্য, স্ত্রীর হক, অধিকার। যদি না দেওয়া হয়, কিয়ামতের দিন স্ত্রী এটা আদায় করে ছাড়বে, সেদিন কেউ কাউকে ছাড়বে না। এই জন্য মানুষের কাছে, দেনাদারের কাছে, পাওনাদারের কাছে যেরকম আপনি দেনা থাকেন, স্ত্রীর কাছে আপনার দেনা হলো মোহরের টাকা। মোহর এই পরিমাণ ধরবেন যেটা দিতে পারবেন। 10 লাখ টাকা ধরবেন, 10 টাকা আপনি বেচা যান না, এই মোহর ধরা ঠিক না। যতটুকু ধরবেন ততটুকু কি করতে হবে? দিতে হবে। আমাদের সমাজে অনেকে বলে নতুন বিল্ডিং করার সময় ঘরের কিনারে, ঘরের কোন পিলারে স্বর্ণ অথবা রূপা দেওয়া লাগে, না হয় ঘরের অমঙ্গল হয়। এটা সম্পূর্ণ শিরকপূর্ণ বিশ্বাস। স্বর্ণ এবং রূপা মানুষের কোনো লাভ ক্ষতি করতে পারে না। ঘরের কোনায় স্বর্ণ দিতে হবে, মোরগ জবাই করে রক্ত দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে, এই সমস্ত বিশ্বাসগুলো শিরকপূর্ণ বিশ্বাস। কোনো মুসলমান এগুলো বিশ্বাস করবে না। আমি ঘর করেছি বিসমিল্লাহ বলে, আল্লাহর কাছে দোয়া চেয়ে আল্লাহ তাআলা বরকত দিবেন। এই স্বর্ণ রূপা, এটার পানি কোনা কাঞ্চিতে দেওয়া, এগুলোতে কোনো লাভ আসতে পারে না, কল্যাণ আসতে পারে না। যদি বিশ্বাস করে কেউ, তাহলে এটা ঈমানের জন্য ক্ষতিকর, শিরক আসগর হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে শিরক আকবর পর্যন্ত চলে যেতে পারে এই জাতীয় বিষয়গুলো যদি সেরকম বিশ্বাস হয়। আমাদের সমাজে প্রায় অনুষ্ঠানে দেখি মানুষকে দাওয়াত দিয়ে তারা টেবিল নিয়ে বসে থাকে, পরে 500, 1000, 2000 দেওয়া লাগে। অনেক মানুষ টাকার কারণে দাওয়াতে যেতে পারে না। তা কি জায়েজ আছে? ভাই, কাউকে দাওয়াত দেওয়ার পরে যদি আপনি টেবিল নিয়ে বসেন, তাহলে আপনার চাইতে বাজারের হোটেলগুলো অনেক ভালো। কারণ হোটেলগুলোর সিস্টেম হলো আপনি খাওয়া দাওয়া করেন, যাওয়ার সময় ক্যাশের কাছে আসলে জিজ্ঞেস করে কত হয়েছে, এত হয়েছে, দিয়ে দেন। বেশিরভাগ এরকমই সিস্টেমের হোটেল আমাদের দেশে, তাই না? আর এটা হলো ঢুকার সময় টেবিল চেয়ার নিয়ে, খাতা কলম নিয়ে বসে আছে, ভাই আগে কি আনছেন দিয়ে যান, খানা পরে, ঠিক না বেঠিক? আমি প্রায় বলি ভাই, ডাকাতি করার সময় একটা অস্ত্র রাখে, আর এরা ডাকাতি করার সময় চেয়ার টেবিল আর খাতা কলম নিয়ে বসে, বেশ কম এতটুকু।
এটা হলো ভদ্রবেশে ডাকাতি। যুবকরা একটু প্রতিজ্ঞা করেন তো, আমার বিয়েতে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না, আমার বিয়েতে কোনো প্রকার চাঁদাবাজি আমি অ্যালাউ করব। কিন্তু এটা বুকের বল নিয়ে বলার জন্য কিছু পয়সা করে কামাইতে হবে আগে। মা বাপ বলবে 2 টাকা নিজে কামাইতেও পারে না, আবার বাধাও দিবা, তখন ঝামেলা পড়বেন কি পড়বেন না। এই জন্য হক হালালে কামাইয়ের জন্য পরিশ্রম করবেন, যুবকরা পরিশ্রমী হবেন। এর পাশাপাশি আপনি এই অনাচারের বিরুদ্ধে দাঁড়াবেন। ভাই আজকাল কিছু কিছু দাওয়াত আছে, এগুলো পাইলে মানুষের মন খারাপ হয়, বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে। অলিমার দাওয়াত দিলে, আকিকার দাওয়াত দিলে, বিয়ের দাওয়াত, এই জাতীয় দাওয়াত দিলে, কেন? কারণ জানে এখানে ফ্যামিলির সবাই মিলে খাইলে না 2000-3000 টাকা খাইতে পারবো, বেশি না, কিন্তু দেওয়া লাগবে 5000। ঠিক না বে ঠিক? লস প্রজেক্ট, তার চাইতে চাইনিজে খাওয়া ভালো। এই জন্য এরকম কোনো অনাচার করা জায়েজ নাই। চন্দ্র ও সূর্য গ্রহণের সময় গর্ভবতী মা যদি বাঁকা হয়ে শুয়ে থাকে, ও কিছু কাটাকাটি করে, তার কারণে সন্তানের কি তাই হয়? মা যদি, গর্ভবতী মা যদি চন্দ্রগ্রহণের সময় একটু বাঁকা হয়ে শোয়, তাহলে সন্তান বাঁকা হবে কিনা? ভাই এই সমস্ত আজগুবি বিষয়গুলো আমাদের সমাজ থেকে আলহামদুলিল্লাহ অনেকখানি উঠে গেছে, এখনো আসে। বিশেষ করে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় এই প্রশ্নটা হাজার হাজার মানুষ করে দেখি। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় একজন পুরুষ যদি বাঁকা শুইতে পারে, একজন মহিলাও বাঁকা শুইতে পারবে, কোনো অসুবিধা। একজন পুরুষ যদি কাটাকাটি করতে পারে, মহিলাও কাটাকাটি করতে পারবে। এই মহিলাদের বিরুদ্ধে যত মিথ্যা ফতোয়াবাজি চলে এবং ভুলভাল ফতোয়াবাজি চলে, চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণের সময় কোনো কিছু কাটা যাবে না, ফল কাটা যাবে না, মাছ কাটা যাবে না, বা বাসার বাইরে যেতে পারবে না, বাঁকায় শুতে পারবে না, এই কথাগুলো নিছক কুসংস্কার। এগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা শুনলাম, বললাম, বুঝলাম, এগুলোর যে আমল করার তৌফিক দান করুন।